নরসিংহের গায়ে আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আজকে কেউ ঘুমায়ও না, হয়তো বা হতে পারে আজকের এই ভালোবাসা তোমার নাজাতের উসিলা। কারণ আমার আল্লাহ বলেছেন এই নরসিংহের গায়ের যুবক মনির ভাই আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তাতে কোনো কলঙ্ক নাই। না হয় আমার জীবনে কত ওয়াজ করেছি, আজকের মতো এমন কষ্ট আমার আর কোনোদিন হয়নি, কিন্তু মনের গতি ছিল আমার এইখানে যে যেতে হবে। এই ভালোবাসা কোনোদিনই বিফলে যায় না রে। আমার আল্লাহ বলেছে তুমি শুধু হৃদয় দিয়ে ভালোবেসে বসো, ফর্মালিটি মেইনটেইন করে বসো না, হৃদয় উজাড় করে বসো। আল্লাহ তুমি এবং তোমার হাবিবের মহব্বতে ওই গাজী সুলাইমান আল কাদরিকে ভালোবেসেছে। আজকে আলোচনা করেছে আমার আগে হযরত মাওলানা শেখ মুশাহিদ আল আলী সাহেব, তিনি সহকারী অধ্যাপক হাজী আলিমুল্লাহ মাদ্রাসা সুনারঘাট। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনি যেই কেউকে ভালোবাসতে পারেন বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো বন্ধু হক্কানি আলিম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আমি আজকে নরসিংহের গায়ে আমার ভাই আমার বাবা, বিশেষ করে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো রে, আমি যে আজকে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত নিয়ে আলোচনা করব, আমার মূল আলোচনা হইল ওইটা। তোমরা যদি একটুখানি শোনো তখন তোমরা বুঝবে রে, এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী কিয়ামতের দিন অ্যারেস্ট হয়ে যাবে। কারণ আমি আমার অন্তরে বড় ভয় লাগে রে, আমার অন্তরে অনেক ভয়। এই যে আমার দাদু ভাই আমার পাশে বসে আলোচনা শুনে, ওই আমার এদিক দিয়ে আরেক দাদু ভাই পাশে বসে বসে আলোচনা শুনে, ওই দিকে আমার চাচারা আলোচনা শুনে রে, তোমাদেরকে আমি আজকে এই মাহফিলকে সাক্ষী করে বলে যাই, তোমাদের তুলনায় অসংখ্য কোটি কোটি গুণে তাদের হাসর সহজ হয়ে যাবে। তোমরা জানো না তাদের জীবন কত সুন্দর ছিল, তাদের বিচরণ কত মিষ্টি ছিল রে, তাদের আচরণ কত মধুময় ছিল, তাদের আমলের মধ্যে কত মাধুর্য ছিল, তাদের পোশাক আশাকের মধ্যে কত চমৎকার স্বাধীনতা ছিল রে। আজকে একটাও নাই তোমাদের মধ্যে। তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত, একটা শুক্রবার থেকে আরেকটা শুক্রবার পর্যন্ত, একটা জানুয়ারি থেকে আরেকটা জানুয়ারি পর্যন্ত, একটা মহরম থেকে আরেকটা মহরম পর্যন্ত। ও নরসিংহের গায়ের যুবক রে, ও বন্ধু তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে কোনো আলো আমি দেখতে পাই না। দিন যত যায় রে ততই দেখি তোমরা অন্ধকারে দিকে নিমজ্জিত হচ্ছ। আমি আজকে বলে যাই তোমরা সবাই সাক্ষী থাকো, এই মাহফিল কমিটি তোমরা সাক্ষী থাকো। মিডিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যদি অনলাইন থাকে আলোচনাটাও থাকবে, এটা চলে যাবে না। তোমাদেরকে বলে দেই, এই গ্রাম থেকে মহল্লা থেকে বাংলাদেশ থেকে যখন দেখবে দাড়ি পাকা মুরব্বি মা বাবারা চলে গেছে রে, তোমরা মনে রাখো এই পৃথিবী তোমরা আর বেশি দিন টিকায় রাখতে পারবে না। কারণ আমি তোমাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা, এই যে ফি আই সূরাতিন মা শাআ রাব্বুক। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। খেয়াল করো যুবক, আমি বলছি ওই আল্লাহর পক্ষ থেকে কিয়ামত অনুষ্ঠিত হতে হবে না। তোমরা এখনই কিয়ামতের মধ্যে আছো, তোমরা এটা উপলব্ধি করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলতেছে যে আমার সামনে কোরআন শরীফ, যুবক আমার সামনে কোরআন শরীফ রে, ওই সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন শাআ রাব্বুক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আল্লাহ বান্দাকে আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এখন আমরা বলবো তোমরা আমার কথাগুলো শুনো। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইয়া আল্লাহ বলতেছে বান্দারে আমি তোমাদেরকে সুন্দর করে মন মতো করে বানাইছি। বানানোর পরে হাঁটার জন্য তোমাদেরকে একটা রাস্তা দিয়েছি। সেই রাস্তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে রয়েছে তোমার আমার জন্য, মুসলিম উম্মার জন্য, সকল সৃষ্টির জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন যুবকরা কি সেই জীবন ব্যবস্থার মধ্যে আসেনি? কথা বলেন আসেনি? চুল কেটেছো তুমি বেঈমানদের স্টাইলে, প্যান্ট পরেছো তুমি ইহুদিদের স্টাইলে। যুবক তোমাদের জন্য কিয়ামত। তোমরা আমার সাথে কেউ রাগ করো না। আজকে তোমরা যারা জিন্স প্যান্ট পরেছো, হাজারের মধ্যে দুই একজনের কি হবে, প্যান্টটা হয়তো নাভি বরাবর। ম্যাক্সিমাম যুবকের জিন্স প্যান্ট এটা নাভির নিচে, নিচে দিয়ে ট্রাক্টর নিচে। আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এইভাবে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। আজকে তুমি সেটার খবর রাখছো না, এটার কোনো তোয়াক্কা তুমি করছো না। এমনি করে করে প্রত্যেকটা স্টেপ তুমি নিয়েছো ইহুদিদের দিকে তাকাইয়া। যুবকেরা রে, ও নরসিংহের গায়ের যুবক, তোমরা আজকে কেউ ঘরে থাকো না। এখানে যারা আছো তোমরা উঠে যাও না, আলোচনাটা একটুখানি শুনে যাও। হয়তোবা হতে পারে তোমার জীবনে প্রথমে আলোচনা শোনা, এমনও হতে পারে এই আলোচনা তোমার জীবনকে বদলে দিতে পারে। কারণ আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক হলো আল্লাহর প্রিয় হক্কানি আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বলি তোমরা যা কিছু আজকে করছো ইহুদিদেরকে খেয়াল করে রে, এক ভাষায় তাদেরকে বলবো আমরা বেঈমান কাফের। আমি তোমাদেরকে বলি আল্লাহ বলেছেন উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। চিরকাল তারা বন্ধ জাহান্নামের মধ্যে থাকবে। মাস্ট বি ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে রে জাহান্নামে এবং কন্টিনিউয়াসলি তারা জাহান্নামে স্টে করবে। ওখান থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। এইটা হলো একটা আয়াত। তোমরা একটা ছোট্ট আয়াত তোমরা শুনো। আরেকটা আয়াত হলো আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। এরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলো না নাউযুবিল্লাহ। বলতেছে কে? আল্লাহ। তোমরা যাকে ফলো করো বলো হুজুর আপনি কেমন করে বুঝলেন? আমরা তো বেঈমানের সাথে দিন বছরে একবার দেখা করি না। তোমরা ফেস টু ফেস ফিজিক্যাল দেখা তোমরা করো না, তোমরা দেখা করো এটার মাধ্যমে। ঠিক না? কোনটার মাধ্যমে? এটার মাধ্যমে। আমি আমার একবারে শেষের দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। سورة الله أكبر الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি আমি পৃথিবীর যে কোনো মানুষ, আপনি আমি যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ যদি বন্ধু একেবারে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, অল্প পরিমাণ যদি কোনো ভালো কাজ করে রে, এটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। এটাও সে কিয়ামতের ময়দানে বন্ধু দেখতে পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ কেউ যদি বন্ধু, সরিষা পরিমাণ কেউ যদি বন্ধু মন্দ কাজ করে, এটাও সে দেখতে পাবে। তার মানে নেগেটিভ এন্ড পজিটিভ দুটোই বন্ধু দেখতে পাবে। তুমি আমাকে একটু সূরা ইনফিতরটা বের করে দাও। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। এটা একটু আগে
বন্ধুরি আমার খেয়াল করবেন, আমি আপনাদেরকে আগে দলিল দিব, তারপরে আমি আপনাদের সামনে ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো রে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু ভালো এবং বন্ধু নেগেটিভ এন্ড পজিটিভ আমল করনে ওয়ালা এবং আমলহীন বান্দা, ও বন্ধু দুইজনই পাশাপাশি থাকবে, তাদের জীবনের কর্মগুলো প্রত্যেকে দেখতে পাবে। আমি আপনাদেরকে বলি, আমার ভাই সূরা ইনফিতর বের করেছো, আমার দিকে তাকান, আমি তেলাওয়াত করি, আপনারা একটু কানে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মন দিয়ে শুনবেন, গভীর খেয়াল করে শুনবেন। আমি আপনাদের সামনে আলোচনা করে এসেছি বন্ধু সত্যিকার অর্থে আজকে যে আলোচনার জন্য এসেছি, এই আলোচনার জগৎ, আজকের এই আলোচনার জগতে আছে অবর্ণনীয় প্রেমের বন্ধু। এই মনির ভাই অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত মর্যাদা, অত্যন্ত মিষ্টি ভাষী, ওনার ব্যবহারের কারণে আজকে আমি এখানে আসছি। আজকে আসাটা আমার জন্য অনেক বড় কষ্টকর হয়েছে, তারপরেও এসেছি। শুধু তার ব্যবহার, তার মিষ্টি আচরণ, আর সত্যিকার অর্থে সে একজন রাসূলের আশিক। এই জন্য বলছি, মনির ভাইয়ের সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনে আজকে সত্যটা বন্ধ হৃদয় উজাড় করে তুলে ধরবো। আপনাদের সবাইকে আবার বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনবেন, তাহলেই বন্ধু আপনার আমার জীবনের পরিবর্তন আসবে। বন্ধু এই যে আমি একটু আগে সূরা জিলজালের শেষ 2 আয়াত থেকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আমি আপনাকে কালামে হাকিম দিয়েছি, লৌহে মাহফুজের কোরআন আমি আপনাকে দিয়ে দিয়েছি। এই কোরআন নিয়ে আপনি চলে যান পৃথিবীতে, আপনার বিপদগ্রস্ত উম্মতগুলো যুগের পর যুগ, শতকের পর শতক, দশকের পর দশক, তারা কি করবে? এই কোরআন থেকে ইনস্ট্রাকশন নেবে, তারা হেদায়েতের পথে আসবে। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি হাবিব, আমি কথা দিয়েছি, ভালো এবং মন্দ দুটোই তাদের সামনে তুলে ধরবো। হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আপনার ওই জিকির করনে ওয়ালা উম্মত, আমার এই জিকির করনে ওয়ালা বান্দাগুলোর ব্যাপারে আমি আল্লাহ কথা দিলাম। হাবিব আপনি জানিয়ে দেন, তারা পৃথিবীর বুকে বসে বসে যেমনি জিকির করে গো, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তাদের জিকির করি। এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। এখন মানুষের বিপদ ঘর ছাড়ে না, এখন মানুষের অভাব ঘর ছাড়ে না, এখন মানুষের প্রতিকূলতা ঘর ছাড়ে না, আশপাশে শুধু বিপদ আর বিপদ। এটার জন্য একটা মাত্র কারণ হলো তুমি আমি নিজেরাই দায়ী। সূরা ইউনূস খুলে দেখো, আমি একটু পরে আর কোরআন খুলবো না, যেহেতু তারা অনুরোধ করেছে আমি একটুখানি খুলেছি। বন্ধু তোমাদেরকে বলছি, সূরা ইউনূস খুলে দেখো, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون। আরে আরা জোরে, আরা জোরে। এই তুমি বোকার মতো ছোট দুইটা হামুকের মতো লাগাইয়া বসে রয়েছে, ব্যাপার কি? মন খারাপ? বাড়ি থেকে বাজে টেলিফোন আসছে, এনে বসে বসে ইচ্ছা মতো জিকির করো, বাড়ি যেয়ে দেখবা সবকিছু ওপেন হয়ে গেছে। কথা বুঝতে পারছে? আরো জোরে বলেন। আমার কথা খারাপ লাগে? খারাপ লাগে? মন দিয়ে শোনেন, এই আজকের ওয়াজ কিন্তু জ্ঞানী মানুষের জন্য, বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা আমার প্রাণে নবী বলে দিয়েছেন, তুমি আল্লাহকে যেমন মনে করো, আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো আমার মালিক দয়াবান, আমি তুমি দয়া হিসাবে পাবে। তুমি যদি মনে করো আমার মালিক কাহার, তাহলে তোমার জীবনে মালিক প্রত্যেকটা স্টেপে কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তুমি আইডেন্টিফাই করতে হবে, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটা অবলম্বন করবে, সফটনেস নাকি অন্য কিছু। তোমরা দেখো ইসলাম কত মজার জিনিস, আমার নবীজি জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম, আমার কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য এক বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমি আল্লাহ আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে যাই। সুবহানাল্লাহ।
হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার কোন বান্দা যখন আমার দিকে জিকির করার জন্য এক হাত পরিমাণে গিয়ে খেয়াল করেন হাদিস শরীফের মূল ভাষাটা। আপনারা অতি সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ, আপনাদেরকে এইভাবে না বললে বন্ধু বুঝবেন না। আমার নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কোন পাগল বান্দা যখন তার ঘর নাই, বাড়ি নাই, দালান নাই, কোঠা নাই, ঘরে কোনো সুন্দর জামা কাপড় নাই, তার পরনে কোনো সুন্দর বস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহর পাগল রে, সেই যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম ভাবি আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার কোন বান্দা যখন আপনার কোন উম্মত যখন ওই জিকির করার জন্য আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হবিগঞ্জ সোনারো ঘাট নরসিংহের গায়ে আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে কেউ ঘুমাইও না, হয়তো বা হতে পারে আজকের এই ভালোবাসা তোমার নাজাতের উসিলা। কারণ আমার আল্লাহ বলেছে, এই নরসিংহের গায়ের যুবক মনির ভাই আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তাতে কোনো কলঙ্ক নাই। না হয় আমার জীবনে কত ওয়াজ করেছি, আজকের মতো এমন কষ্ট আমার আর কোনোদিন হয়নি, কিন্তু মনের গতি ছিল আমার এইখানে যে যেতে হবে। এই ভালোবাসা কোনোদিন বিফলে যায় না রে। আমার আল্লাহ বলেছে তুমি শুধু হৃদয় দিয়ে ভালোবেসে বসো, ফর্মালিটি মেইনটেইন করে বসো না, হৃদয় উজাড় করে বসো। আল্লাহ তুমি এবং তোমার হাবিবের মহব্বতে ওই গাজী সুলাইমান আল কাদরিকে ভালোবেসেছে। আজকে আলোচনা করেছে আমার আগে হযরত মাওলানা শেখ মুশাহিদ আল আলী সাহেব, তিনি সহকারী অধ্যাপক হাজী আলিমুল্লাহ মাদ্রাসা সোনারো ঘাট। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনি যেই কেউকে ভালোবাসতে পারেন বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো বন্ধু হক্কানি আলিম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আমি আজকে নরসিংহের গায়ে আমার ভাই আমার বাবা, বিশেষ করে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো রে, আমি যে আজকে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত নিয়ে আলোচনা করব, আমার মূল আলোচনা হইল ওইটা, তোমরা যদি একটুখানি শোনো তখন তোমরা বুঝবে রে এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী কিয়ামতের দিন অ্যারেস্ট হয়ে যাবে। কারণ আমি আমার অন্তরে বড় ভয় লাগে রে, আমার অন্তরে অনেক ভয়। এই যে আমার দাদু ভাই আমার পাশে বসে আলোচনা শুনে, ওই আমার এদিক দিয়ে আরেক দাদু ভাই পাশে বসে বসে আলোচনা শুনে, ওই দিকে আমার চাচারা আলোচনা শুনে রে, তোমাদেরকে আমি আজকে এই মাহফিলকে সাক্ষী করে বলে যাই, তোমাদের তুলনায় অসংখ্য কোটি কোটি গুণে তাদের হাসর সহজ হয়ে যাবে। তোমরা জানো না তাদের জীবন কত সুন্দর ছিল, তাদের বিচরণ কত মিষ্টি ছিল রে, তাদের আচরণ কত মধুময় ছিল, তাদের আমলের মধ্যে কত মাধুর্য ছিল, তাদের পোশাক আশাকের মধ্যে কত চমৎকার শালীনতা ছিল রে। আজকে একটাও নাই তোমাদের মধ্যে। তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত, একটা শুক্রবার থেকে আরেকটা শুক্রবার পর্যন্ত, একটা জানুয়ারি থেকে আরেকটা জানুয়ারি পর্যন্ত, একটা মহরম থেকে আরেকটা মহরম পর্যন্ত, ও নরসিংহের গায়ের যুবক রে, ও বন্ধু তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে কোনো আলো আমি দেখতে পাই না। দিন যত যায় রে ততই দেখি তোমরা অন্ধকারে দিকে নিমজ্জিত হচ্ছ। আমি আজকে বলে যাই, তোমরা সবাই সাক্ষী থাকো, এই মাহফিল কমিটি তোমরা সাক্ষী থাকো, মিডিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যদি অনলাইন থাকে আলোচনাটাও থাকবে, এটা চলে যাবে না। তোমাদেরকে বলে দেই, এই গ্রাম থেকে মহল্লা থেকে বাংলাদেশ থেকে যখন দেখবে দাড়ি পাকা মুরব্বি মা বাবারা চলে গেছে রে, তোমরা মনে রাখো এই পৃথিবী তোমরা আর বেশি দিন টিকায় রাখতে পারবে না। কারণ আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফি আই সূরাতিন
মা এই যে ফি আই সূরাতিন মা শাআ রাব্বুক। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। খেয়াল করো যুবক, আমি বলছি ওই আল্লাহর পক্ষ থেকে কিয়ামত অনুষ্ঠিত হতে হবে না। তোমরা এখন এই কিয়ামতের মধ্যে আছো, তোমরা এটা উপলব্ধি করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিতরের মধ্যে বলতেছে যে আমার সামনে কোরআন শরীফ, যুবক আমার সামনে কোরআন শরীফ রে, ওই সূরা ফিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন ফি আই সূরাতিন শাআ রাব্বুক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আল্লাহ বান্দাকে আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এখন আমরা বলবো তোমরা আমার কথাগুলো শুনো। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইয়া আল্লাহ বলতেছে বান্দারে আমি তোমাদেরকে সুন্দর করে মন মতো করে বানাইছি। বানানোর পরে হাঁটার জন্য তোমাদেরকে একটা রাস্তা দিয়েছি। সেই রাস্তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে রয়েছে তোমার আমার জন্য, মুসলিম উম্মার জন্য, সকল সৃষ্টির জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন যুবকরা কি সেই জীবন ব্যবস্থার মধ্যে আসেনি? কথা বলেন আসেনি? চুল কেটেছো তুমি বেঈমানদের স্টাইলে, প্যান্ট পরেছো তুমি ইহুদিদের স্টাইলে। যুবক তোমাদের জন্য কিয়ামত। তোমরা আমার সাথে কেউ রাগ করো না। আজকে তোমরা যারা জিন্স প্যান্ট পরেছো, হাজারের মধ্যে দুই একজনের কি হবে প্যান্টটা হয়তো নাভি বরাবর। ম্যাক্সিমাম যুবকের জিন্স প্যান্ট এটা নাভির নিচে, নিচে দিয়ে ট্রাক্টর নিচে। আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এইভাবে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। আজকে তুমি সেটার খবর রাখছো না, এটার কোনো তোয়াক্কা তুমি করছো না। এমনি করে করে প্রত্যেকটা স্টেপ তুমি নিয়েছো ইহুদিদের দিকে তাকাইয়া। যুবকেরা রে, ও নরসিংহের গায়ের যুবক, তোমরা আজকে কেউ ঘরে দেখো না। এখানে যারা আছো তোমরা উঠে যাও না, আলোচনাটা একটুখানি শুনে যাও। হয়তোবা হতে পারে তোমার জীবনে প্রথমে আলোচনা শোনা, এমনও হতে পারে এই আলোচনা তোমার জীবনকে বদলে দিতে পারে। কারণ আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক হলো আল্লাহর প্রিয় হক্কানি আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বলি তোমরা যা কিছু আজকে করছো ইহুদিদেরকে খেয়াল করে রে, এক ভাষায় তাদেরকে বলবো আমরা বেঈমান কাফের। আমি তোমাদেরকে বলি আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। চিরকাল তারা বন্ধ জাহান্নামের মধ্যে থাকবে। মাস্ট বি ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে রে জাহান্নামে এবং কন্টিনিউয়াসলি তারা জাহান্নামে স্টে করবে। ওখান থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। এইটা হলো একটা আয়াত। তোমরা একটা ছোট্ট আয়াত তোমরা শুনো। আরেকটা আয়াত হলো আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। এর যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলো না নাউযুবিল্লাহ। বলতেছে কে? আল্লাহ। তোমরা যাকে ফলো করো বলো হুজুর আপনি কেমন করে বুঝলেন? আমরা তো বেঈমানের সাথে দিন বছর একবার দেখা করি না। তোমরা ফেস টু ফেস ফিজিক্যাল দেখা তোমরা করো না, তোমরা দেখা করো এটার মাধ্যমে। ঠিক না? কোনটার মাধ্যমে? এইটার মাধ্যমে। আমি আজকে বলে যাই তোমাদের কাছে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমার নবীজি বলেছে আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। কি? হক কথা একটু তিতা, সত্য কথা একটু তিতা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হলো যুবক তোমরা আমাকে ফলো করো।
আমি তোমাদের জন্য গোটা পৃথিবীর মুসলমান আমার ভাই বাবা মা বোনদের জন্য যুবক প্রতিদিন আমি কমপক্ষে 1 ঘন্টা আমি কিতাব নিয়ে বেশি পড়ি। আমার কোনো দুনিয়ার কোনো কাজ নাই, পৃথিবীর কোনো কাজ নাই। আমার কাজ হলো আমার মসজিদ কিভাবে পরিচালনা করব, মাদ্রাসা কিভাবে পরিচালনা করব, এতিমদের পাশে আমি কেমন করে দাঁড়াবো। আমার মা বাবা ভাই বোন আমাকে ফ্যামিলির কোনো প্রেসার দেয়নি। আমার মতো ফ্রি মানুষ মনে হয় পৃথিবীতে আর একটাও নাই। আমার মতো ফ্রি বক্তা মনে হয় পৃথিবীতে আর একটাও নাই, যে ফ্যামিলি তাকে এত ভালোবাসে, এত সম্মান করে, এত মর্যাদা করে। বন্ধু, আমার কাজ হলো শুধু পড়া আর তোমাদেরকে পড়ানো। এই জন্য বলছি, আমি একজন টিচার, তোমাদেরকে আজকে শিখাইতে আসছি। তোমরা খেয়াল করো আমি কি বলি বন্ধু। হয়তোবা তোমাদের জীবন আজকের পরে পরিবর্তন হয়ে যাবে যদি তোমরা আজকের পর তোমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারো রে। তাহলে তোমাদের অতীত জীবনের গুনাহের কথা আমার আল্লাহ একটা বারও তোমাদেরকে জিজ্ঞেস করবে না। সুবহানাল্লাহ। কারণ আমি তোমাদেরকে বলি, শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ আছে। আমার আল্লাহ কথা দিয়েছে, শয়তান তুমিও শুনে যাও। আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দাগুলোকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। ওই দিন ক্ষমার দরজাটা বন্ধ হয়ে যাবে রে, যেই দিন সূর্যটা পশ্চিম পূর্ব পশ্চিম দিকে উঠবে। আমরা আল্লাহকে চাই কি চাই না? আর জোরে বলো তোমরা, আমরা কি চাই কি চাই না? যদি চাও তোমার জীবনে একজন উপদেশটা মানতে হবে। তোমার জীবনে 2টা জিনিস বড় শত্রু তুমি মনে রাখবে। একটা হলো বেঈমান কাফেরেরা, কারণ তাদের স্রষ্টা হলো শয়তান। আমরা ইমানদার মুমিন জানি তাদের জন্য বন্ধু চিরশত্রু হলো শয়তান। আজকে আমাদের যুবকেরা, আমাদের মা বোনেরা, ভাই বোনেরা পথভ্রষ্ট হয়ে গেছে শুধু শয়তানের ধোঁকায় পড়ে। আমার দিকে তাকাও ও বন্ধু, এই পৃথিবীটা অল্প কিছুদিনের। আমি যেটা বলতে চেয়েছিলাম, বেঈমান কাফেরেরা বলেছে, আমার নবীজি বলে দিয়েছে, কি রে সানছো, আমি 6 ঘন্টা ওয়াজ করলাম, আমার পানির তৃষ্ণা লাগবে না, চাও লাগবে না। আমি আবার একটু ব্যতিক্রম মানুষ, সিরিয়াসলি বলছি। আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও, একটা ভিডিওকে দেখাতে পারবে না যে গাজী সুলাইমান একটু চা বা পান বা একটু দুধ খাইছে বা চা খাইছে। আমি খাই না, আমার লাগে না কেন। আল্লাহর পক্ষ থেকে এক রহমত বর্ষিত হয়, আমি আলোচনা করতে থাকি, আমার মধ্যে কোনো ক্লান্তিও আসে না। আল্লাহু আকবার। কোনো ক্লান্তি আসে না। আপনারা দেখবেন আমি মনে হয় যে আপনাদের চাইতে স্ট্রং। আপনারা আশপাশ থেকে আসছেন, মনে হয় যে ইউ আর ভেরি উইক, এরকম মনে হয় না? আমি জাস্ট আসছি, ওযু করছি, নামাজটা পড়ছি, আসছি। আমরা তো মুসাফির, কসর করছি, চলে আসছি। কিন্তু আমাকে ক্ষুধার্ত মনে হয় না। সারাদিনে একবার খাইছি, তাও আসার আগে একটু কয়টা ভাত খাইছি, এই খানা এই পর্যন্ত। আমার আলোচনাও চলতে থাকবে ইনশাআল্লাহ। আমিন। কারণ আমি যখন এই জায়গাটাতে বসি, আমার কাছে মনে হয় আমি আরেকজন মানুষ হয়ে যাই। মনে হয় যে আল্লাহর খাস রহমতটা আমার উপর এসে পড়ে। তখন আমার পৃথিবীর কোনো চিন্তা আমার মাথায় কাজ করে না। একটাই চিন্তা, যারা বসেছে তাদের সবাইকে আজকে দগ্ধ করে বাড়িতে পাঠাবো। সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহ, আপনারা সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান। আপনারা জানেন কি এটা? আপনারা সবাই কিন্তু আজকে জান্নাতি হয়ে গেছেন যতক্ষণ এই মাহফিল চলবে। আর এই জান্নাতের বাগানে আসার পরে জান্নাতীদের জন্য নবীজি বলছে একটা খাবার আছে। খাবারটা কি বলবো? বলবো? খাবারটা খাবেন না? আরে আপনারা তো অনেক কিছু বুঝেন না দেখতেছি। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। একটা হলো দেহ আর একটা হলো আত্মা, একটা হলো মেন আর একটা হলো সোল, একটা হলো নাস আর একটা হলো রূহ। দুটো, একটা হলো দেহ। দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাবেন, কিন্তু রূহের খাবার যেই কোনো জায়গায় মিলে না। রূহের বাজার হলো আজকের এটা। সুবহানাল্লাহ। মসজিদ, মিলাদ, কিতাব, এগুলো হলো রূহের খাবার। আপনি এগুলোর সাথে যত যুক্ত থাকবেন, রূহকে তত জিন্দা রাখতে পারবেন। পৃথিবীর রাসূল যেভাবে বলেছে, এইভাবে পৃথিবীর যত খাবার খাবেন, আপনি শরীরটাকে সুস্থ রাখতে পারবেন। তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই কি থাকবে? নিয়ামতে পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য এখানে আমরা আজকে জান্নাতের মেহমান, আমরা সবাই জান্নাতি ফল খাবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না। কেন?
স্বাদ হবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না, কারণ স্বাদ হয় না, তেমনি ভাবে একজন মানুষ যদি সত্যিকারের নবী প্রেমিক হতে না পারে, তার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। আর যতক্ষণ সে আমলের মজা বুঝতে না পারবে রে, পৃথিবীর সবটুকু তাকে দিয়ে দিলে মসজিদে ঢোকানো যাবে না। এই জন্য আপনাকে আমল করার আগে প্রেমিক হতে হবে। প্রেমিকের প্রেম বন্ধু অনন্তকাল জিন্দা, কোনোদিন এটা মরে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, তিতা হলেও সত্য বলো। এখন সত্য বলতে হবে, এই কারণে আপনারা আমার দিকে তাকান। আপনার আমার প্রাণের নবী কেমন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সত্যবাদী হয়ে যাব রে। তার কারণ কি আপনাদেরকে আমি বলি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি সেই তালিকার মধ্যে তিনি উল্লেখ করেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল যারা আপনার আমার প্রাণের নবীকে বন্ধু সেরা প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, ও নরসিংহের গায়ের আমার যুবক বন্ধুরা, মা গো, ও আমার বোনেরা, সবাই হৃদয় খুলে শোনো, আমার নবী কত বড় পাওয়ারফুল পারসন। ডক্টর আহমদ প্যারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা স্টেজে আপনার আমার নবী সেরা সফল। সুবহানাল্লাহ। আজকে আমরা সফল নাকি ব্যর্থ? সফল। আজকে আমরা সফল হতে পারিনি, কিছু মানুষ সফল রে, যারা হক্কানি আলেম হতে পেরেছে, যারা হক্কানি আল্লাহর ওলি হতে পেরেছে, যারা হক্কানি আলেম এবং ওলিদেরকে ফলো করে জীবনকে গোছাইতে পারছে, এই মানুষগুলো ছাড়া আর কেউ সফল হতে পারেনি। সফল যদি হতে চাও, আমি তোমাদেরকে বলবো, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি। কয়টা? দুটো। ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব, এই দুটোকে তোমরা ধরো ফর ইটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা তোমাদের জন্য বরাদ্দ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর কেমন করে সফল হব গো, কেমন করে সফল হব? আমার দিকে তাকাও। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকাও। একজন হলো স্রষ্টা, তিনি হলেন রব্বুল আলামিন, আর একজন হলো সৃষ্টি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই পথ যদি তুমি অবলম্বন করতে পারো, তাহলে কিয়ামতের দিনের এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে তুমি বাঁচতে পারবা। আমি সূরা ইনফিতরের মধ্যে এসেছি বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। এই দিক দিয়ে আল্লাহ সূরা জিলজালের লাস্ট আয়াতে বলে দিয়েছেন, ভালো কাজ করলে তোমার সামনে এটা উপস্থাপন করা হবে, মন্দ কাজ যদি সরিষা পরিমাণ করো সেটাও তোলা হবে। এবং সেই দিনের ভয়ঙ্করতাটা কেমন হবে বন্ধু, আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর! আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত, আকাশ বন্ধ, কিয়ামতের দিন ভেঙে চলে যাবে রে। আল্লাহ বলতেছেন
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت আমার আল্লাহ বলে দিয়েছেন আমার দিকে তাকান যে আজকে আকাশের নিচে বন্ধু আছি রে ওই দিন ওই আকাশ থাকবে না আল্লাহ বলেছেন ওই কিয়ামতের দিন ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙে চলে যাবে বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আকাশ যখন ভেঙে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু সেদিন শুধু আকাশটাই ভেঙে যাবে না সেদিন আকাশ শুধু ভেঙে যাবে না ও বন্ধু আকাশটা ভেঙে যাবে তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে প্রত্যেক মুসলমানের কবরটাকে ওপেনিং করা হবে প্রত্যেকটা কবরকে বন্ধু ওপেনিং করা হবে সেদিন আপনি আমি পৃথিবীর মানুষগুলোকে কি করেছি আর কি করিনি সব কিছু তার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে জোরে জোরে বলুন না আল্লাহু আকবার করা যায় এগুলো শোনার পরে কোন মুমিন কি স্থির থাকতে পারে বন্ধু কিয়ামতের দিনের অবস্থাটা এমন হবে রে এই জন্য বন্ধু লেখক অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম আমার নবীজি বলেছে হে মানুষ সকল আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন আমাদেরকে ডেকে ডেকে বলেছেন ও মানব জাতি মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো তার কারণ কি ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম ওই কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর জুরি জুরি বলো না আল্লাহু আকবার আরে নরসিংহের গাঁ এই নরসিংহের গায়ের আমার ভাই আমার বাবা গো আমার বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি গো যে যেখানে আছো যদি মাহফিলে আসতে না পারো হৃদয় খুলে শোনো আকাশটা ভেঙে যাবে তারকাগুলি জোরে জোরে পড়বে সমুদ্রটা উদ্বেলিত হবে কবর ওপেনিং হয়ে যাবে ও বন্ধু প্রত্যেকে সেদিন কে কি করেছো আর কি করোনি প্রত্যেকটাই তোমার আমার আপনার আমার চোখের সামনে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন জোরে জোরে আল্লাহু আকবার এখন আপনার আমার ছুটে যাওয়ার কোনো সুযোগ আছে কথা বলেন না আসেনি কথা বলেন আপনার আমার ছুটে যাওয়ার বন্ধু কোনো সুযোগ নাই রে আমরা কেমন করে বন্ধু বাঁচবো বাঁচার কোনো সুযোগ নেই আপনার আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা বরাদ্দ করে দিয়েছি পৃথিবীর সিসিটিভি দেখলে আমরা ভয় পাই কথা বলেন না কেন পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে আমরা ভয় পাই কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার আমার সঙ্গে সেটার খবর আমি নাই বন্ধু আমি আপনাদেরকে একটুখানি করে সতর্ক থাকার জন্য কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল করব লিখিতেছি হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া 24 কদম হাঁটিয়া আসবে সুযোগ মুনকারের হাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে সুযোগ জোরে জোরে বলেন ঠিক না ঠিক কিয়ামত মানে হলো পৃথিবী থেকে মানুষ যখন বন্ধু ইন্তেকাল করবে বন্ধু তাকে অসংখ্য অগণিত সময় কবরে থাকতে হবে যেই দিনের কোনো ঠিক ঠিকানা নাই রে তারপরে তাকে আবার পুনরায় যেই দিন জিন্দা বাজানো হবে জিন্দা করা হবে ওই দিনটাই হলো কিয়ামতের দিন আল্লাহু আকবার কিনা বলেন সেইটা হলো কিয়ামতের দিন ওই কিয়ামতের দিনের এমন অবস্থা হবে এত ভয়ঙ্কর হবে রে সেই দিন বন্ধু হৃদয় খুলে শোনো রে ওই দিনটা এমন অবস্থা হবে আকাশটা কি হয়ে যাবে মুখস্থ করে জান না কি হয়ে যাবে চোরমার হয়ে যাবে আপনার ভাষা চমৎকার তারকাগুলো কি হবে
ঝরে ঝরে পড়বে, ছোটে ছোটে পড়বে, সমুদ্র কি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বন্ধু, ওই দিন এত ভয়ঙ্কর হবে রে, পৃথিবীর মানুষ এখন সোনা কেনার জন্য পাগল। ওই দিন বন্ধু মাটির গর্ভে যা আছে সে সব কিছু বন্ধু খুলে দিবে, কিন্তু সেই দিন নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না রে। সেই দিন মানুষের এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষগুলোকে সেদিন দেখা যাবে বন্ধু মাতাল, মনে হবে যেন নেশাগ্রস্ত বন্ধু। আসলে কেউ তো নেশা করেনি, ওই দিনের ভয়ঙ্করতার কারণে মানুষগুলো বন্ধু সেদিন মাতাল হয়ে যাবে। তুমি আমি দেখি উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়গুলো সেদিন ধোঁয়ার মতো উঠতে থাকবে। কি হয়ে যাবে? ধোঁয়ার মতো উড়ে যাবে রে, দেখেন কোনো কিছুর অস্তিত্ব থাকবে না এই পৃথিবীর বুকে। যদি এখনকার মেয়েরা যদি বন্ধু সন্তান না শিখে আসে, এখনকার মেয়েরা বউদের গর্ভে যদি সন্তান আসে, শ্বশুর বাড়ির মানুষ এবং বাবার বাড়ির মানুষ, দুই পরিবারের মানুষই আতঙ্কে থাকে, ঠিক কিনা বলেন? এত বেশি আতঙ্কে থাকে রে, যে আতঙ্কটা এত বেশি হয় না জানি মেয়েটারে কি হয়ে যায়। এরে নরসিংহের গায়ের মানুষ কেমন করে বসে আছো ঘরের ভিতরে, কেমন করে বুঝাইবে বন্ধা বন্ধু তোমাদের পাথরের মতো হৃদয়টা গলবে। আমি জানি না রে কোন ভাষায় বললে তোমাদের হৃদয়ে কথাগুলো ঢুকবে। তোমরা যে পৃথিবীর লোভে অনেকেই চিন্তা করতেছে আগামীকালকে আমি কাজে যেতে পারবো না। এই বাংলাদেশের মাটিতে কোনো মানুষ যদি একদিন কাজ না করে তার ভাতের অভাব হবে না। আমি বলি বন্ধু, এই যে কোরআন শরীফ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, মাহফিল ছেড়ে দিয়েছো, আলেমদের সংস্পর্শে যাওয়া বন্ধ করে দিয়েছো, শুধু পৃথিবীর লোভে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। ঠিক খেয়াল করবেন বন্ধু কথাগুলো, এখান থেকে হেদায়েত কিন্তু সবাই হবে না, এই ওয়াজ সবার ব্রেইনে যাবে না। যারা আল্লাহ রাসূলের প্রেমিক এবং পরকাল নিয়ে ভাবে চিন্তা করে, তাদের জন্য হলেই জান্নাতের বাগান বন্ধু। আমি তোমাদেরকে বলি, মা বোনেরা যখন বন্ধু গর্ভে সন্তান আসে, দুই পরিবার আতঙ্কিত হয়ে যায় রে, কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছি বন্ধু, পবিত্র কালামে হাকিমের মধ্যে খবর এসেছে, এমন অবস্থা হবে রে ওই পরে বন্ধু, একটা মেয়ে তার সন্তান প্রসব হওয়ার আগে আগে গর্ভপাত করে ফেলবে বন্ধু, তে একটুখানি টেরও পাবে না। জোরে করেন না নাউজুবিল্লাহ, আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার খারাপ লাগে? ঠান্ডা লাগে বেশি? মনে হয় যে একটু ঠান্ডা লাগতেছে। এই চাঁদেন 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 দাদারা চাঁদেন, একজনের নামে চাঁদেন কাপ দিই, আস্তে আস্তে করে চা খাক। মুরব্বি তো আমি দেখতেছি, দেখছেন নি? শিখেন যুবকরা, তোমরা শিখো। আমি দেখতেছি কিন্তু কাঁপতেছে ঠান্ডায়, কিন্তু যাচ্ছে না। আর তোমরা স্ট্রং, এখনকার ঠান্ডা তোমাদের কাছে কিছুই না, কিন্তু তোমরা বাহিরে, তাদের আর তোমাদের মধ্যে পার্থক্য কত, ডিসটেন্স কত দেখছেন? যেই মুরব্বি ইয়াং বয়স থেকে মুরব্বি হলো, যৌবন কাল থেকে আল্লাহর গোলামি করতে করতে কি হলো? মুরব্বি হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরব্বিকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহ শরম লাগে। ওমা সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরি যুবক বলে, হুজুর আপনার দাড়ি দুই একটা পাকছে, কয়েকটা পাকছে, এইজন্য কি দাড়ি পাকনার পক্ষে গেলেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল হাসরের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। যুবকেরা তোমরা শোনো, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ রে। এর মধ্যে কিয়ামতের দিনের ভয়ঙ্করতা এত বেশি হবে, সূর্যের তাপ যখন মানুষের গায়ে লাগবে বন্ধু, সহ্য করতে পারবা না, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। আকাশ তো থাকবে না, আকাশ যদি থাকতো না হয় আলো ঠান্ডা আবের সম্ভাবনা থাকতো, আকাশ তো থাকবে না, একমাত্র থাকবে আমার আল্লাহর আরশের ছায়া। আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জায়গা দিবে রে। নবীজি জানিয়ে দিয়েছে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে, ওরে নরসিংহের গায়ের যুবক,
আমি কিছু কিছু যুবককে দেখতে পাই পলকহীন দৃষ্টি যেন আমার দিকে দিয়ে বসে আছো, এটাই তোমাদের প্রেমের বহিঃপ্রকাশ। আমার দিকে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রেম তোমাদের। আমি তোমাদেরকে বলি রে, ওই 7 দলের মধ্যে একটা দল থাকবে, এই নরসিংহের গায়ের যুবক যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক এবং ওপারকে যারা ভয় করেছে, ওই যুবকেরাও সেদিন একটা জায়গা বরাদ্দ পাবে। সেটা কাল কিয়ামতের দিন এই ভয়ঙ্কর পরিবেশে আল্লাহ বলেছেন, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের কম্পন, কিয়ামতের দিনের ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হবে রে ও বন্ধু, মানুষ সুস্থ মানুষ মাতাল হয়ে যাবে। এরপরেও আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এর যুবক আমার আল্লাহ বলেছে, তোমরা ঈমানদার হও, ঈমান আনার পরে তোমাদের হৃদয়ে রাজ্যে কি করো, ভয় জোগাড় করো। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, হে আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছে, যুবক তোমরা প্রথম ঈমানদার হও, ঈমান আনার পরে তোমরা আল্লাহকে ভয় করো। যদি ভয় করতে পারো, কিয়ামতের দিনকে ভয় করতে পারো, ফুলসিরাতকে যদি ভয় করতে পারো, জাহান্নামকে যদি ভয় করতে পারো, হৃদয়ে যদি ভয় ঢুকাইতে পারো রে, আমার আল্লাহ কথা দিয়েছে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের নিয়ামত দুনিয়াতেও বরাদ্দ, পরকালেও বরাদ্দ। কিয়ামতের দিনে চিন্তা করতে হবে না, আর করা লাগবে না। তুমি শুধু প্রেমিক হবে একদিকে, আরেকদিকে অপরাধ করতে গেলে অন্তরে ভয় ঢুকাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কথা কি বুঝে আসে? এত ভয়ঙ্কর হবে। মেয়েটার কোনো বাচ্চা প্রসবের সময় হয়নি, ওই মহিলা তার আগে বন্ধু গর্ভের বাচ্চাটা ঝরে পড়ে যাবে, মহিলাটা বলতেও পারবে না। আরে কষ্ট, এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে, এত বন্ধু ভয়ানক হবে রে সেই দিনটা। কি করবা বন্ধু সেদিন? তোমার বন্ধু তো কেউ হবে না। না পেরেছো জীবনে কোনো আলেমকে ভালোবাসতে, না পেরেছো কোনো আল্লাহর ওলিকে ভালোবাসতে, না পেরেছ নিজের আমার হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি করতে রে। ও যুবকের দল, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে কবর, ওই কিয়ামতের দিন। তোমরা হাসরের ময়দানে তোমাদেরকে যেতে হবে, প্রত্যেকের কবর থেকে রাস্তা হবে 50,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। 50,000 বছরের রাস্তা হবে রে। মাটি তো বন্ধু তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে রে। খালি পায়ে থাকবে, কেমন করে সইবা? ও যুবক, এই জন্য বলছি তোমাকে, একটা প্রাণী তার বাচ্চা দিয়েছে, মানুষ না ধরেন পশু পাখি যেটাই বলেন, যেটা কি করে স্তন্য দেয়, ঠিক কিনা বলেন? স্তন্য দেয় রে বন্ধু, স্তন্য পাই নাকি ভুলে যাবে। সেই দিনে তো ভয়ঙ্কর হবে, পাহাড় ধুলার মতো, ধোয়ার মতো উড়ে যেতে থাকবে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে গুটিয়ে নেবে, এমন ভাবে গুটিয়ে নেবে যেমনি ভাবে একজন মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয় ঝুড়ি ঝুড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, আইসো হবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে হবে আসরে। আল্লাহুম্মা মুহাম্মদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ করিবা বাড়ি করবা ঘর করবা কি, যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মদ মোহাম্মদ
সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ কান্দায়ো না প্রাণী নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ কবরের খবর যদি মানুষ জানিত কবরের খবর যদি মানুষ জানিত ঘরবাড়ি চালিয়ার সবাই পালাইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দেখিটা হাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতা নবীকে বহকে লয়া রাখিতা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দুরূদ পড়তে পেরে ভালো লাগছে নি? ভালো লাগছে। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর এত বিপজ্জনক হবে রে। ওই কিয়ামতের দিনে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি জবান দিয়ে বলেছেন, নবীজির নুরানি জবান মোবারক থেকে বন্ধ শুনেছি বয়ান হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা তোমরা টেনশন করো না, মদিনাওয়ালার পাগল যারা তোমরা চিন্তা করো না, এই পৃথিবীর বুকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বা রে নবীজি কাল হাসরের দিন তোমার তত বেশি কাছে থাকবো। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত বেশি দরুদ পড়বে বন্ধু তুমি নবীর তত বেশি কাছে থাকবে। নবীর কাছে থাকলে তোমার সেদিন কোনো ভয় আসেনি? জি না। আসেনি? জি না। আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী বলবে না রে না এটার যোগ্য আমি না। ও বন্ধু মূসার কাছে যাও, মূসা বলবে না না এটার যোগ্য আমি না। ঈসার কাছে যাও, না না আমি এটার যোগ্য না। কোন নবী 1,24,000 নবী রাসূলের মধ্যে কেউ বন্ধু এই ক্ষমতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, তোমরা জান্নাতের বাগানে বসেছো, রাসূলকে ভালোবেসেছো, আল্লাহকে ভালোবেসে জিকির করেছো, নবীকে ভালোবেসে নবীর দরুদ পড়েছো, আল্লাহকে ভালোবেসে কোরআন তেলাওয়াত শুনেছো, তাফসীর শুনেছো, রাসূলকে ভালোবেসে রাসূলের বাণী হাদিস তোমরা শুনেছো, তোমাদের জন্য বড় নিয়ামতের খবর আমার নবীজি জানিয়ে দিয়েছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলতেছে হাবিব তাহাজ্জুদ রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য খাস করেছেন, বরাদ্দ করেছেন। আল্লাহ বলতেছে হাবিব ও চিরে আপনাকে ওই মাকামে মাহমুদে প্রশংসার জায়গা আপনাকে দান করা হবে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে বন্ধু প্রশংসা করতে থাকবে। সেই দিন আপনার আমার প্রাণের নবী ওখানে দাঁড়িয়ে বন্ধু প্রশংসা করবে। নবীজি সেদিন উম্মতি উম্মতি করবে। ওই নবীজির সুপারিশের কারণে আপনার আমার কিয়ামতের দিনের পরিস্থিতি আপনার জন্য শান্ত হয়ে যাবে। তাহলে আপনার আমার ভয় করার কোনো টেনশন দরকার আছে নি?
ভয়ের কোনো অবকাশ আসেনি। যদি সত্যিকারের প্রেমিক হন, কোনো ভয় নেই। আমার দিকে তাকানো বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ রে আয়েশা, ওই কিয়ামতের দিন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ যদি উলঙ্গ থাকে গো, তাহলে একটা নারী একটা পুরুষকে একজন আরেকজনের দিকে তাকাবে না। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, সেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, সেই দিন কেউ কারো দিকে নজর করার চিন্তায় মাথায় আসবে না, সবাই আপন আপন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। অন্য আরেকটা হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, মা আয়েশার কান্দে, মা আয়েশার চোখের পানি নবী শুরু দিচ্ছে। মা আয়েশার কান্না দেখে আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, আয়েশা, আয়েশা রে, তুমি কেন রে ক্রন্দন করতেছো? মনে হয় তোমার চক্ষু যেন দুইটা ঝর্ণা। মা আয়েশার চক্ষু মোবারক দিয়ে বন্ধু বিরামহীন ভাবে বন্ধু বৃষ্টির ফোঁটার মতো কিছু কিছু বন ঝর্ণার মতো পানি পড়তেছে। আয়েশা রে, তুমি কাঁদো কেন? নবী গো, ওই ওপারের কথা চিন্তা করে কান্দে গো নবী, কিয়ামতের দিনের কথা মনে করে কান্দে, হাসরের দিনের কথা মনে করে কান্দে গো নবী। আমার নবীজি আবার বললেন, আয়েশা যখন কান্দে, কান্নারত অবস্থায় আপনার আমার প্রাণে নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার একটা প্রশ্ন আছে গো নবী, আমার জানতে বড় মনে চায় নবী, আমার জানতে বড় মনে চায় গো নবী। এই আয়েশা, তোমার কি জানতে মনে চায়? আয়েশা রে, জলদি করে বলো। এবার মা আয়েশা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে উত্তর দিন, ওই কাল হাসরের দিন, ওই ভয়ঙ্কর কিয়ামতের দিন আপন মানুষ আপন মানুষের কোনো খবর রাখবে কিনা? বন্ধু, নবীজি যখন নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি বললেন, আয়েশা রে, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। ও বন্ধু, আপনি যত প্রিয় হন, আপনি যতই আপন হন, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না, একমাত্র রাসূলই পারবে এই রাসূলের উম্মতের খবর রাখতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবী, আমি পুরোটা পরে বলছি বন্ধু, যখন আমার নবী পৃথিবী থেকে চলে যাবে, আজরাইল বন্ধু দরজায় এসে কড়া নাড়া দিল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা কান্দে, দরজা খুলে না, মা ফাতেমা শুধু কান্দে, বাবা গো, ও বাবা, আমার ভয় হয় গো বাবা, আমার কেমন জানি সন্দেহ লাগে বাবা গো, বলো না কে এসেছে? মা ফাতেমা যখন প্রশ্ন করলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, মা রে, জানতে চেও না, দরজাটা খুলে দাও না গো বাবা, তুমি বলো কে এসেছে? এবার মা ফাতেমার কাছে বললেন, মা রে, আজকে আমার বিদায় বেলা, আমাকে চলে যেতে হবে রে, আজরাইল আসছে। মা ফাতেমা এমন জোরে কান্দে বন্ধু, এত জোরে জোরে কান্দে, এমন বিরামহীন ভাবে কান্না শুরু করলেন। মা ফাতেমার ক্রন্দন দেখে আমার নবী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মা আমার দিকে সরে। আমার নবী জীবনী দিলেন, মা তুমি ক্রন্দন করো না, ক্রন্দন করো না, আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার বংশের মধ্য থেকে তোমার সাথে আগে আমি নবীর দেখা হবে। সুরে কন্যা সুবহানাল্লাহ, দেখা হবে রে। তার মানে নবীজি পৃথিবী ছেড়ে যাওয়ার পরে ফাতেমা পৃথিবী থেকে চলে যাবে। বন্ধু, বাবা, আমি তোমাকে কোথায় খুঁজে পাবো গো? ও বন্ধু, একবারে শেষ দিনের কথা বলছি। আমার নবীজি বলেছেন, মা রে, তুমি আমাকে পৌঁছে রাতের ফুলের কিনারায় পাবা। বাবা, যদি এখানে না পাই তাহলে কোথায়? মিজানের কিনারায়। এখানেও যদি না পাই তাহলে কোথায় গো? হাউজে কাউসারের কিনারায়। বাবা, আপনি কেমন করে থাকবেন তিনটি জায়গায়? নবীজি বলেছেন, আমি ঠিক সেম ভাবে তিনটি জায়গায় থাকতে পারবো। এই ক্ষমতা আমার মালিক আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
পৃথিবীর ভাই বলেন, বাবা বলেন, আপন স্বজন বলেন, কেউ কারো খবর রাখতে পারবে না। নবীজি শুধুমাত্র তার উম্মতের খবর রাখবে, নবীজি সুপারিশ করবে। বন্ধু এই ভয়ঙ্কর দিনে, ওই কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর। আপনার সকল নবী তাদের দোয়া তাদের উম্মতের জন্য করে চলে গেছে, কিন্তু আপনার আমার নবী ওনার দোয়া তিনি করেননি। উনি দোয়াটা করবে ওই কাল হাসরের দিন, আপনার আমার ফায়সালা হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফের বন্ধু শেষ অংশটুকু বলছি। মা আয়েশা যখন বলল, বাবা স্বামী গো, তিনটি জায়গার কথা বলেছেন, কোন জায়গায় কেউ কারো খবর রাখবে না? আমার নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, মিজানের পাল্লায় কেউ কারো কোনো খবর রাখবে না। সবাই সবাই আপন আপন জায়গা নিয়ে ব্যস্ত থাকবে রে। নেকের পাল্লাটা বাড়ি হবে নাকি বদের পাল্লা বাড়ি হবে, এই টেনশনে সবাই নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে গো, কোন জায়গাটা? নবীজি বললেন, আমল নামা পাওয়ার যে জায়গাটা, আমল নামা পাওয়ার যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কেউ কারো খবর রাখবে না। কারণ আমল নামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে রে। তখন প্রত্যেকে তার এই চিন্তায় ছেড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছে। তারপরের অংশটা হলো বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর, সেটা হলো ফুলচেরাতের ফুল। আপনারা ফুলচেরাত সম্পর্কে জানেন না কিছু? ফুলচেরাতটা বন্ধু কমপক্ষে 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে ফুলচেরাতের পোল। ও বন্ধু, এই ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। ও বন্ধু, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ভার হবে। উপরের দিক দিয়ে আগুনটা ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। বন্ধু, এটার নিচেই তো জাহান্নাম। ওই দিন কেমন করে পার হবে ফুলচেরাতের পোল? হাসরের ময়দান, তোমার কবর থেকে হবে 50,000 বছরের রাস্তা। থাকতে হবে খালি গায়ে, কোন বন্ধু পোশাক থাকবে না। প্রত্যেকটা পুরুষ ইমানদার এখন খতনা করা অবস্থায়, ওই দিন কেউ কিন্তু খতনা করা অবস্থায় থাকবে না, সবাই খতনাবিহীন অবস্থায় থাকবে। মায়ের ওদর থেকে আসছে যেমন ইনটেক বন্ধু, তেমন ইনটেক থাকবে। এত ভয়ঙ্কর হবে বন্ধু সেই দিনের পরিবেশ, এত বিপজ্জনক হবে রে। আমি তোমাদেরকে বলি বন্ধু, ওই দিনের অবস্থাটা এমন হবে, এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এরে নরসিংহের গায়ের ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি আতঙ্ক, সবচেয়ে বেশি চিন্তিত আমি এই কারণে বন্ধু, ও নরসিংহের গায়ের মানুষগুলো কোথায় রে? আমার সবচেয়ে বড় ভয়, আমার হৃদয় কম্পন আরম্ভ হয়। দুঃখের খবর আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, এই পৃথিবীতে তুমি বিপদে পড়লে সাহায্যকারী ছুটে আসে, অভাবে পড়লে তোমার জন্য বন্ধু কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বন্যা যখন আসে, প্রতিকূলতা কেউ না কেউ উদ্ধার করতে আসে। কথা বলো না কেন? তোমার জমিনে যদি ফসল না হয়, ও বন্ধু, আবার বৃক্ষরোপণ করার জন্য কেউ না কেউ তোমাকে সাহায্য করে। মোট কথা হলো, তোমাকে হেল্প করার জন্য হেল্পার চলে আসে, ঠিক কিনা? কিন্তু বন্ধু, তোমরা সবাই স্পষ্ট করে শোনো রে, এত ভয়ঙ্কর হবে কিয়ামতের দিন। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও করবে খুব শক্তভাবে। ধরার পর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে কুইকলি, খুব চুকিয়ে চুকিয়ে। বন্ধু, সবচেয়ে বড় দুঃখের খবর, আমি যেটা মনে করলে সবচেয়ে বেশি বন্ধু আতঙ্কিত হই, আল্লাহ বলেছেন, বান্দা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না রে। ও যুবক বন্ধুরা, হৃদয়
করে শোনো, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ওই দিন যখন বিচার হবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে বন্ধু জাহান্নামে। আমি ছোট্ট করে বলে আলোচনা শেষ করে দেই। ও বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। এই পৃথিবীর বুকে যার যার তৌফিক অনুযায়ী মানুষ খাবার খায়। আমার ওয়াজ কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি অনেক কষ্ট করে এসেছি, অনেক দূর পথ ফাড়ি দিয়ে। আপনাদের এখান থেকে তো বর্ডারটা 12-13 কিলোমিটার দূরে, মিনিমাম আধা ঘন্টার রাস্তা। কিন্তু আমার বাড়িটা এত দূরে রে, কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার বন্ধু। আমার বাড়ি থেকে বের হলে আর কোনো বাড়ি নাই, হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প এবং তার কাটার বেড়া। কিন্তু বুক ভরা আশা নিয়ে এসেছি, কিছু মানুষ যদি পাই তাদের কাছে হৃদয় খুলে কথাগুলো বলবো, যেন তাদের মধ্যে হেদায়েত আসে রে। আমরা মুসলমান বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছি। আমাদেরকে ফলো করে বেঈমানেরা আমাদের সুশীতল ছায়াতলে আসবে রে। এখন আমরা তাদেরকে ফলো করছি সকাল টু বিকাল। ও বন্ধু, জীবনের শুরু থেকে শেষ, এটা যে কত বড় কলঙ্ক, এটা কত বড় অভিশাপ, এটা আমাদের জন্য কত বড় দুর্বিষহ জীবন বয়ে আনবে রে। তোমরা কল্পনা করতে পারবে না বন্ধু। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, কেমন করে আমি তোমাদেরকে বলি। কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী ডাকতে থাকবে। ওই ভয়ঙ্কর পরিস্থিতি যখন শান্ত হবে, সব কিছুর ফয়সালা যখন হবে, একজন আহ্বানকারী ডাকতে থাকবে, কে আছো রে রাতের মধ্যবর্তী নামাজ পড়েছো, তথা তাহাজ্জুদ নামাজ। এবার যখন বলা হবে, একেবারে অল্প কিছু মানুষ দাঁড়াবে, একেবারে অল্প থোড়া থোড়া কিছু মানুষ দাঁড়াবে কাল হাসরের ময়দানে। যখনই অল্প কিছু মানুষ দাঁড়াবে, তখনই বন্ধু অর্ডার চলে আসবে, তোমরা যারা দাঁড়িয়েছো রে এই কনকনে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করো, তোমাদেরকে ঘোষণা দেওয়া হবে, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। খেয়াল করছেন বিষয়টা? এখন যুবক ভাই, তোমরা আমাকে একটুখানি বলো, আমিও তোমাদের মতো যুবক ছিলাম, জীবনে মাঝে মাঝে বন্ধু গ্যাপ গেছে, না হয় প্রায় সময় আমি তাহাজ্জুদের নামাজও পড়েছি। 5 ওয়াক্ত নামাজ তো থাক দূরে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ তো মাস্ট বি, এটা কন্টিনিউ আমি ট্রাই করেছি। এরপরে বন্ধু তাহাজ্জুদের নামাজও পড়েছি। আমার গ্রামে একটা মসজিদ বন্ধু, প্রায় 14 বছর বিনা পয়সায় গোলামি করেছি। আল্লাহ আমাকে দিয়ে গোলামি করিয়েছে। অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট বিনা পয়সায় বন্ধু নামাজ রোজা কোরআন তেলাওয়াত শিখাবার তৌফিক আমার আল্লাহ দিয়েছে। এরপরেও যখন কিয়ামতের দিনের কথা মনে হয় রে, হৃদয় বন্ধু, হৃদয়টা বন্ধু উথাল পাতাল শুরু করে, কি হবে রে সেদিন, কে থাকবে রে আমার পাশে, আমি আমার প্রাণের নবীকে পাশে পাবো কিনা। আহারে কষ্ট কেমন করে সেদিন সইব রে। ফুলসিরাতের পর হবে 30,000 বছরের রাস্তা, হাসরের ময়দান কবর থেকে হবে 50,000 বছরের রাস্তা। কেমন করে অপেক্ষা করব বন্ধু, আমি তোমাদেরকে বলি রে, কাল হাসরের ময়দানে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা হবে। নবীজি যখন মেরাজে যাইতেছিলেন, নবীজির সামনে যখন কোরাকানা হলো, আমার নবী কান্দে, আমার নবীর কন্দন দেখে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি। সূরা বনী ইসরাঈলের 15 নাম্বার আয়াত। বন্ধু, 15 নাম্বার পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত আল্লাহ ওয়াজ করতেছে, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি, আমি তার চারপাশ বরকতময় করে দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার হাবিব কান্দে রে জিবরাইল, জলদি করে জানো রে আমার হাবিবের চক্ষু মোবারক দিয়ে কেন এত আনন্দের দিনে যেন পানি মোবারক বিসর্জন দিচ্ছে। বলতে দেরি জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি কেন কাঁদছেন? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আমার জন্য আজকে আমার আল্লাহ বরাত পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর সাথে আজকে দিদার করব, সশরীরে দেখা করব, কথা বলবো, আমার মালিকের সৃষ্টি সবগুলো আজকে আমি অডিট করব রে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বোরাকের ব্যবস্থা করে দিল। আমাকে কথা দিতে হবে রে, আমার গুনাহগার উম্মতগুলোর কবর থেকে কাল হাসরের দিন তাদের হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো কেমন করে তো রাস্তা বিচরণ করবে, অতিক্রম
করবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল তুমি জানিয়ে দাও, আমি কথা দিলাম আমার হাবিবকে যারা জানের চাইতে বেশি, প্রাণীর চাইতে বেশি, সন্তান সন্ততি ঘুম খাবার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, আমি সেদিন আমি আল্লাহ কথা দিলাম, আমি ওই কাল হাসরের দিন, ভয়ঙ্কর দিনে আমি তাদের জন্য ওই দিন হাসরের মাঠে আসার জন্য বাহনের ব্যবস্থা করব। এই ওয়াদা পাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী বন্ধু কি করেছে, বোরাকে সাওয়ার হয়েছে। এই কথা বলার মানে হলো, যুবক বুকে হাত দিয়ে বলো, নবীকে ভালোবাসে কয়টা কাজ করেছো? করনি, বেঈমানকে ফলো করেছো। তোমার ঈমানও নাই, তোমার আমলও নাই, তোমার কবর হাসর মিজান ফুলছে রাত, কোনো কিছু নাই রে। এখনো সময় আছে, তুমি ওপারকে ভয় করো। কি করো? তোমরা মনে মনে চিন্তা করবে, বলে হুজুর গো, আমি তো অনেক অন্যায় করে ফেলেছি, অনেক দুষ্টুমি করেছি, আমার অপরাধ কি ক্ষমা হবে? আমি তোমাদেরকে বলি, আজকের পর থেকে যদি তোমরা একটুখানি চিন্তা করে চলতে পারো, তাহলে তোমাদের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান যখন ধারণ করলো, এর চেয়ে বড় জঘন্য পাপ আর হইতে পারে না? হইতে পারে? ব্যভিচারের মাধ্যমে যখন সন্তান ধারণ করলো, বাবা মেয়েটাকে নিয়ে কি করলেন? নবীজির কাছে গেলেন। নবীজি তাড়াতাড়ি করে বলছে, আমার আরেকটু আলোচনা বাকি আছে। এবার নবীজি বললেন, তুমি তোমার মেয়েটাকে নিয়ে তোমার বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তাকে যত্ন করো, লালন পালন করো, আদর যত্ন করো। যখন এই মেয়েটা সন্তান প্রসব করবে, আমার কাছে আবার নিয়ে আইসো। বন্ধু, দিন যায় রে, রাত যায় রে, মাস চলে যায়, বছর চলে যায়, যাইতে যাইতে সময় যখন পার হলো, সন্তান প্রসব হলো। সন্তান প্রসব করার পরে মহিলাকে নিয়ে বাবা তার মেয়েকে নিয়ে আবার প্রাণের নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা মতো আমি আমার মেয়েটাকে নিয়ে হাজির হয়েছি। নবীজি আবার বললেন, তাকে তার কাপড় দিয়ে শক্ত করে বেঁধো। তাকে বাঁধা হলো বন্ধু, তার জন্য গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে বন্ধু তার অর্ধাঙ্গ, গর্তের মধ্যে বন্ধু ফেলাপ করা হলো, গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে বললো, তাকে রজম পাথর মারতে থাকো, ওই পর্যন্ত তাকে পাথর মারতে থাকো, যতক্ষণ না পর্যন্ত তার মরণ না হয়। এবার পাথর মারতে 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 বন্ধু তার মৃত্যুবরণ করলো। মরণ হয়ে গেল রে। মৃত্যুবরণ যখন করলো, এবার সকল সাহাবী চিন্তিত হয়ে গেল, আমার নবীজি তো তাকে পাথর মেরে মারার অনুমতি দিল, তার জানাজাটা কে পড়াবে? কারণ আমার নবীর চাইতে বড় তো আর কেউ নাই। সেই নবীর অর্ডারে মেয়েটাকে পাথর মেরে মারা হলো। এবার বন্ধু সবার পরে এবার চাইয়া দেখলো, ওই নবীজি ওই মহিলাটার জানাজা পড়াই দিল। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে কি চাইলে আপনি আগামী কালকে আবার পাবেন? আমার জীবনে সেই 2002 থেকে আমার আলোচনার মাঠে, আর 2024 সালে শেষের দিকে আপনাদের এলাকায় আসছি। বুঝতে পারেন বিষয়টা? আর হয়তো আসবো কিনা সেটাও জানি না। একটু কথাগুলো শোনেন হৃদয় দিয়ে। আমি মনে করি মাথায় আছে, মনে করি আপনাদের জীবনে পরিবর্তন আসবে। কি খেয়াল করেন, আমি কি বুঝাইতে, হাদিস শরীফ তো, এটা আমার বানানো কথা না। এবার কি করলেন, কোন সাহাবা সাহস করে না, কেমন করে আল্লাহর প্রিয় হাবিবকে আমি প্রশ্নটা করব। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, জবরদস্ত সাহাবী হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছিল রে, আমরা মুসলমানদের শক্তি অসংখ্য গুণে বেড়ে গিয়েছিল। ওমরের সামনে বিরক্তের সাথে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা ছিল না। ওমর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চাই গো নবী, ও প্রাণের নবী, আপনি তো বললেন তাকে পাথর মেরে ধ্বংস করে দেওয়ার জন্য, ধ্বংস হয়ে গেল, আবার আপনি তার জানাজাটা পড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝে আসলো না গো, জানতে চাই। আমার নবী এবার একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, এই মহিলাটার অন্তরে এত ভয়ে জন্ম হয়েছে, এই মহিলাটা আল্লাহকে এত বেশি ভালোবেসেছে, আমি নবীর প্রতি এত বেশি শ্রদ্ধা জন্ম হয়েছে, পরকালকে সে এত বেশি চিন্তা করেছে রে ওমর। এই মহিলাটা চিন্তা করে করে তওবা করেছে। এই মহিলার চিন্তা হলো, আমার জীবন যদি চলে যায় আমি জীবন দিয়ে দিব রে, তারপরে আমার এই পাপ থেকে মুক্ত হতে হবে। মহিলাটা এমন তওবা করেছে,
বলেছে মদিনার জঘন্য 70 জন পাপীকে যদি ওই মহিলাটার তওবাটা একটা মহিলার তওবাকে ভাগ করে দেওয়া হয় 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মহিলার জানাজা আমি পড়াবো না তো কে পড়াবে? সুবহানাল্লাহ। এত জঘন্য পাপ যদি আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে রে, আপনি আমি তো এমন জঘন্য পাপ করি নাই। কথা বলেন না? তাহলে ক্ষমা চাইতে কোনো সমস্যা আছে নি? নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি আল্লাহর দরবারে ক্রন্দন করে ফালাইতে পারো রে, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র ছোট্ট একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারবো না আমরা? আবার আসেন, আমি আপনাদেরকে বলে বলতে অনেক সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। সময় যে কেমনে যায় স্টেজে বসলে এটাই চিন্তা করে কুল পাই না। আমার ভাই মনির ভাই অত্যন্ত ভালোবেসে বন্ধু আমাকে দাওয়াত দিয়ে এনেছে। ওনার ছোট্ট একটা দাবি, ছোট্ট একটা টপিক আমি আপনাদের সামনে তুলে ধরবো, পিতামাতা নিয়ে শুনবেন। আমি শুরুতে বলেছিলাম যুবক তোমরা মরার পরে কিয়ামতের সম্মুখীন হতে হবে না, এখনই তোমরা কিয়ামতের মধ্যে আছো। বলে হুজুর কেমন কিয়ামত? মা বাবার সাথে দুর্ব্যবহার করা হারাম, তাদেরকে ভালোবাসা বন্ধু ফরজ। তাদেরকে ভালোবাসা কি ফরজ? তবে কি ভালোবাসা কি ফরজ? তাহলে আপনি দেখেন মা বাবার মর্যাদা কি কোন অংশে কম? কোন অংশে কম না। আমি তোমাদেরকে বলি, তোমরা এখনকার যুগের ছেলেরা মিষ্টি ব্যবহার করে শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে দুর্ব্যবহার করে গর্ভধারিণী এবং জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মায়ের সাথে। কথা বলেন না কেন? আমার নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি বললেন কালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলেন কালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, তারপরে আবার বললেন কালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ কালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট টাইম কে? নবীজি বললেন কালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন কালা আবুকা, তোমার বাবা। তার মানে হলো বন্ধু 3 বার মায়ের কথা বলেছে, 1 বার বাবার কথা বলেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি মায়ের চেহারাটার দিকে মায়ের নজরে তাকায় যদি চিন্তা করে আল্লাহ আমার মার চেহারাটা শুকিয়ে গেছে কেন গো, আমার মাকে একটু দুর্বল হয়ে গেছে কেন গো, এই শব্দ হলো মায়ার শব্দ। কিসের শব্দ? মায়ার শব্দ, প্রেমের শব্দ। নবীজি বলেছে এমনি যদি কোন সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া আফসোস করতে থাকে রে, তার হৃদয় যদি ভালোবাসা পয়দা হয়, নবীজি বলেছেন তোমার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি 100 বার তাকাই গো, নবীজি বললেন 100 হজের সওয়াব। সুবহানাল্লাহ। খেয়াল করেন বন্ধু, 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবী গো আমার বিবিটা আমার মায়ের সাথে মিলে না, অ্যাডজাস্ট হয় না, আমি এখন কি করব? নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও, তারপরেও মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, প্যারাডাইস অফ দ্য সাইল আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক। আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কি করো? মিষ্টি ব্যবহার করো, ভালো আচরণ করো। এই আচরণ করতে থাকো। এখন আপনি মনে মনে ভাববেন হুজুর আমার মা আমি ছোট থাকতে চলে গেছে। অনেক মানুষ এমন আছে, কিন্তু আমাকে আল্লাহ এখন দৌলত দিয়েছে গো, আমার মা তো নাই, বাবা নাই, আমি তাদের সাথে কেমন ব্যবহার করব? নবীজি বলেছে প্রত্যেকটা জুমা নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রত্যেক জুমার দিনে জুমার নামাজ পড়ে বাবা মার কবর বন্ধ জিয়ারত করে নাও। এরপরে মজার খবর হলো মা বাবাকে উদ্দেশ্য করে দান করতে থাকো, কোন গরিব দুঃখীকে খাওয়াইতে থাকো, কাউকে একটা ঘর তুলে দাও, কোরআন খানি করো, মিলাদের আয়োজন করো, দোয়ার আয়োজন করো, এমন মাহফিলের আয়োজন করো, এগুলো সব তোমার বাবা মার কবরে হাদিয়া উপটৌকন হিসাবে আল্লাহ পৌঁছে দিবি। সুবহানাল্লাহ। মরা বাবা মার সাথে আচরণ হলো এমন, পৃথিবীতে যে বাবা মা বেঁচে আছে তাদের জন্য আচরণ হলো কেমন দেখেন। আমরা ছেলেরা বাবা টাকা চাইলে বিরক্ত হই, চাই কি চাই না? হই? আপনারা কি বিরক্ত হন?
যুবক, আমি তোমাদেরকে ভালো করে বলছি, আমরা সময় যেমন আমরা লেখাপড়া করেছি নরমাল প্রাইমারিতে, কথা বলে না, আমরা প্রাইমারিতে লেখাপড়া করার পরেও আমরা যারা আছি বন্ধু, এক একজন এক একটা ভালো জায়গায় চলে গেছি। এখন তোমাদের একটা মাস তো রাস্তা খোলা, এসএসসি অথবা ইন্টার কমপ্লিট করলে বিদেশে উড়াল। এটা কোনো ক্যারিয়ার নয়, এটা কোনো ক্রেডিট নয়। তুমি তোমার প্রতিভাকে বিকাশ করতে পারো না। বিকাশ করতে না পারার কারণ, আল্লাহর পথেও চলো না, রাসূলের নির্দেশও শোনো না, মা বাবার নির্দেশ শোনো না, জুম্মার খতিবের নির্দেশ শোনো না, এবং বছরে একটা দিন মাহফিল হয়, ওই মাহফিলেও তুমি বসো না। যদি তুমি জুমার দিনে মসজিদে যেতে, বাবা মার কথাগুলো শুনতে, বছরে একদিন মাহফিল হয়, মাহফিলে যদি বসতে, এক একটা জায়গা থেকে এক একটা বিষয় তুমি শিখতে, শুনতে শুনতে একদিন তুমিও বন্ধু সামাজিক ছোট ছোট ত্রুটিগুলোর সমাধান দিতে পারতে। ঠিক না বেঠিক? এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হাদিস শরীফ বন্ধু আমার দিকে তাকাও। এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তিটা নিজের মতো করে খরচ করতে চায়, খেয়াল করেন কি বাবা, আমার যে উপার্জিত অর্থ দৌলত, বাবা কিন্তু ইনকাম করে না, বাবা নিজের মতো করে আমার উপার্জিত অর্থ খরচ করতে চায়। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এতে বোঝা যায় তোমার উপার্জিত শুধু অর্থ না, তুমি নিজেকেও বাবা যেমনি চাই এমনি চালাইতে পারবে, তুমি সেইভাবে চলতে হবে। এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের আইন, না হয় তোমার জীবনে উন্নতি হবে না। আমি তোমাকে বলি, বাবা মাকে যারা করে যায় কষ্ট দেয়, পৃথিবীতে তারা যে কষ্ট পায়, এখানেই তাদের সমাধান নয়, তাদের বড় সাজা বরাদ্দ পারে। তারা দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতে অপমানিত, দুনিয়াতে অভিশপ্ত, ঠিক পরকালে তারা আরো বেশি ভয়ঙ্কর বিষাক্ত বন্ধু। নবীজি বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ও বন্ধু, তিনবার হাদিস শরীফের মধ্যে নবীজি এই শব্দটা ইউজ করেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী গো, কে গো সেই হতভাগা? এবার নবীজি বললেন, তোমাদের পিতামাতা, যার পিতামাতা দুজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদেরকে সেবা করে, তাদেরকে আদর করে, তাদেরকে যত্ন করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে খুশি করে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আমি ছোট্ট একটা হাদিসের, বড় হাদিস একটা অংশ শোনাবো, শুনবানি? শুনবো? আমি কিন্তু খেয়াল করেছি 1.5 ঘন্টার মধ্যে সব ক্লোজ করে ফেলবো, কিন্তু পারলাম না। 1.5 ঘন্টার উপর অলরেডি হয়ে গেছে বন্ধু। ভালো লাগে ওয়াজটা? সবার কাছে ভালো লাগে? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলো আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাই সবাই দেখে মা জননীর মন, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই শুধু গান। মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। বলেন শয়নে শোভনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জোড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। আসেনি মার মতো কেউ? মা না থাকলে, বাবা না থাকলে, সারাদিন সারা রাত বাইরে থাকলে কেউ খবর। যতটুকু ভালোবাসা আছে পৃথিবীতে স্বার্থে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা,
কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলের রুটি, তুমি জেনে ধরায় শয়নে শোভনে শুধু মা, তোমার কথা মনে হয়। জোর করলে মারহাবা, মারহাবা। আমার কথা মনে হয় না? হয়। আপনারা বলি, আপনারা আজকে যারা অপারেটর মাইক নেন তাদেরকে আজকে আপনি যা কথা তার চেয়ে একটু হাদিয়ে বেশি দিবেন, আমি খুশি হব। আমি ওই যে বলছি যে আমার প্রধান বক্তা বললেন সাউন্ড ঠিক আছে, তাহলে শুধু ঠিক না, সাউন্ড 200% ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এই কারণে আমি দেখতেছেন না আলোচনা করতেছি অনর্গল ভাবে, আমার কোনো ক্লান্তি নেই। আমাদের বক্তাদের সবচেয়ে বড় খোরাক হচ্ছে এই সাউন্ড। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও যুবক বন্ধু, আলোচনাটা ক্লোজ করে দিচ্ছি, একটুখানি খেয়াল করো। সর্বশেষ আলোচনা হযরতে জুরাইজ নামে, বন্ধু আমার দিকে তাকাও, এটা বুখারী শরীফের হাদিস। হযরতে জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল রে। মানুষের ভিড়ে তিনি আমল করতে পছন্দ করতেন না। আমরা যেমন জামাতে নামাজ পড়ি না, আমল করি না, আজকে যেমন একত্রিত হইছি এমন হয় না। অনেক বেশি আল্লাহওয়ালা যারা বুজুর্গ, তারা মানুষের সামনে আমল করে মজা পায় না, তারা গহীন জঙ্গলে চলে যায়। জানেন নি আপনারা? হযরতে জুরাইজ তিনি কি করলেন? আমার দিকে তাকান, এটা করে বন্ধু শেষ করে দিব, সবাই আমরা একসাথে বের হয়ে যাব। তিনি একটা দূর মানুষ থেকে, লোকালয় থেকে দূরে একটা হুজরা বানালেন। ওই হুজরায় তিনি বসে বসে তিনি ইবাদত করতেন, আমল করতেন। বন্ধুরে আমার, একদিন হযরতে জুরাইজ তার হুজরার মধ্যে, হুজরাটা ছিল বন্ধু মাটির, খেয়াল করো, বিরক্ত হয়ো না, শিখে যাও। হুজরাটা ছিল বন্ধু মাটির। একদিন জুরাইজ নামাজরত অবস্থায় বন্ধু এই হুজরার মধ্যে, এবার কি করলেন? এই নামাজরত অবস্থায় জুরাইজের মা এসে ডাকছে, বাবা গো বাবা। কি তাবারক আছে? জি আছে। মাশাআল্লাহ, যাদের একটু তাবারক নিয়ে যাই না, একবার শেষ করে ফেলছি। খেয়াল করেন বিষয়টা কত গুরুত্ব মা বাবার। জুরাইজ নামাজরত অবস্থায়, খেয়াল করেন, এদিক দিয়ে মা ডাকছে, বাবা গো আমি এসেছি দেখা করতে, দেখা দাও। জুরাইজ আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ গো আমি কি নামাজ পড়বো নাকি মায়ের সাথে দেখা করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি নামাজটা শেষ করে মায়ের সাথে দেখা করব। কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। আজকে চলে গেল বন্ধু, পরের দিন আবার মা আসলেন। এবার আয়েশা দেখে আজকেও বন্ধু জুরাইজ নামাজরত অবস্থায়, মা ডাকে আজকেও দেখা দিল না। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন আবার ডাক দিলেন বাইরে থেকে এসে মা। মা ডাকে, বাবা গো আমি এসেছি দেখা দাও। আজকেও জুরাইজ নামাজ পড়তেছে বন্ধু, মায়ের সাথে দেখা করবে নামাজ শেষ করে। নামাজ শেষ করার পরে বন্ধু চাইয়া দেখে রে, আজকে জুরাইজের মা আজকেও নাই। এক এক করে 3 দিন আসলো ছেলে নামাজ পড়ে, মায়ের সাথে দেখা দিল না। এবার জুরাইজের মা যাওয়ার সময় বলল, আল্লাহ এক এক করে 3 দিন মা ছেলের সাথে দেখা করতে আসলো, ছেলেটা দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। ছেলে কি করে? নামাজ নামাজ পড়ে। মাকে বকা দিছে? কথা বলেন, মাকে বকা দিছে? মাকে বকা দেয়নি, মাকে কোনো কথা বলেনি, শুধু নামাজ পড়তেছে। মায়ের করে যায় আঘাত লাগছে। এক এক করে 3 দিন আসলো, দেখা হলো না। মা ব্যথা পাইছে, যাওয়ার সময় বলল, আল্লাহ 3 দিন আসলাম, ছেলে দিদার দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি তাকে মরণ দিও না। এবার বন্ধু পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলার গর্ভে বন্ধু সন্তান। বেশ্যা মহিলার গর্ভে সন্তান, দিন গেল রাত গেল, বেশ্যা মহিলার সন্তান পৃথিবীতে আসলো। মানুষ প্রশ্ন করে এই বেশ্যা মহিলাকে, তোমার বাচ্চাটা তুমি কোথা থেকে আসছো? এতদিন কিন্তু জুরাইজকে নিয়ে কোনো চিন্তা নাই, কি নাই? চিন্তা নাই। এতদিন কিন্তু জুরাইজকে নিয়ে বন্ধু কোনো চিন্তা নাই। এবার বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, আমি বাচ্চা এসেছি এনেছি জুরাইজ থেকে। নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জুরাইজ কি কিছু জানে? জি না। জুরাইজ কিছু জানে না।
আমি বাচ্চা এনেছি বেশ্যা মহিলা বলতেছে জুরিস থেকে। আবার মানুষগুলো পাগল হয়ে গেল, জুরিজের উপর আক্রমণাত্মক আচরণ শুরু করলো। তার মাটির হুজরাটা বন্ধু ভেঙে ফেললো, টেনে হেসড়ে বন্ধু তাকে জুরিসকে হুজরা থেকে বের করলো, মারতে শুরু করলো। এবার সরল মন আল্লাহওয়ালা জুরিস একটা ডাক দিয়ে বলল, তোমরা বলো না আমার অপরাধ কি? কই তোমার অপরাধ হলো তুমি বেশ্যা মহিলার সাথে মেলামেশা করেছো, অবৈধতার করবে বাচ্চা এসেছে। এবার আল্লাহওয়ালা জুরিস একটা ডাক দিয়ে বলল, বন্ধু মাঝখানে একটা কথা বলি, মায়ের বদদোয়া কবুল হইছে নি? জুরিস কি জানে কিছু? দেখছে বেশ্যা মহিলা? দেখেও তো নাই। আর এতদিন কিন্তু বেশ্যা মহিলারও জুরিস কি নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। এবার জুরিস আর সহ্য পারলো না, জুরিস বলল আমাকে একটু পানি দাও। পানি দেওয়া হলো। উঁচু বানাইয়া বন্ধু একটুখানি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার এলান করে দিলেন, তোমরা ওই বাচ্চা কোথায় আমার সামনে নিয়ে আসো রে। ও বন্ধু, বাচ্চাটাকে জুরিজের সামনে নিয়ে আনা হলো। আনার পরে ছোট্ট বাচ্চাটা, অসংখ্য মানুষ বন্ধু একত্রিত হয়েছে দৃশ্যটা দেখার জন্য। ওই জুরিজ একেবারে মাসুম নবজাত শিশু, ওই শিশুটার পেটটার উপর হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবাকে। ওই ছোট্ট বাচ্চার আল্লাহর কুদরতি জবান থেকে বন্ধু, আল্লাহর কুদরতি জবান থেকে বন্ধু, আল্লাহর কুদরতি বন্ধু ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। এই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা।